আচ্ছা এটা কোনো কথা, সে প্রতিদিন বের হয়ে এরকম অটো ড্রাইভারের পাশে গিয়ে বসার জন্য বায়না ধরে। তো হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর এই যে আমি মেয়েকে বাসায় রেখে বরাবরের মতো বের হয়ে গেলাম, একটু ছোট খালামুনির বাসায় আসলাম। এখান থেকে বের হয়ে আমি যাব একটু মার্কেটে। তো সে এই যে কোনো কথাই শুনবে না, দেখেন দুনিয়ার জিনিসপত্র আমার হাতে ধরাই দিতেছিল। তো বললাম একটু রাখেন, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি, দেন এগুলো নিয়ে যাব। তো এই যে সিরামিকের সবচেয়ে বড় মার্কেট ঢাকার আশেপাশে যত সিরামিকের জিনিস দেখেন আপনারা, সব এখান থেকেই নেওয়া হয়। সবচেয়ে বড় পাইকারি মার্কেট হচ্ছে আমাদের টঙ্গী চেরাগেলি মার্কেট এটা। তো এই যে দেখেন এখানে কিন্তু মার্বেল শেপের অরিজিনাল একদম চীনা পাথরের তৈরি জিনিসপত্র কাচের, এগুলো কিন্তু সব ঢাকার আশেপাশে এখান থেকেই সেল হয়। আপনি এখান থেকে অনেক কম দামে জিনিসপত্র নিতে পারবেন। এই জিনিসগুলোর দাম কিন্তু অনেক কম নিয়েছে। আমি এখান থেকে অনেকগুলো কাচের জিনিস নিয়েছি, অনেকগুলো বলতে অনেক না, আসছিলাম শুধু কাপ নিতে। তো এর সাথে আমি আরও কিছু জিনিস নিয়েছি, তো ওগুলো আমি আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। তো এই যে বাসায় এসে পড়েছি আর ভিডিও করিনি মাঝখানে। তো ছেলে আমার মাথাটা একদম পাগল করে ফেলছিল, চলো আনপ্যাক করি। তো এই যে এই বাটিগুলো নিয়েছি, দুটা বাটি, একটা বড় আর একটা একটু ছোট। এই যে এটা, এই বাটিগুলো কিন্তু মার্বেল শেপের তৈরি করা চীনা মাটির। আর এই কাপটা নিয়েছি, দুটা কাপ সিঙ্গেল। এগুলোর সাথে পিসগুলো আমি মিলিয়ে নিতে পারছিলাম না, কারণ এগুলোর সাথে ছিল না। তো ওনাকে আমি দোকানদারকে বললাম যে ভাই মিলিয়ে দেন, কিছু করার নাই, আমার লাগবেই। তো এই যে অনেক খোঁজাখুঁজি করে গুডাউন থেকে বের করে আমাকে এই দুটো এনে দিয়েছে। আর এই প্লেটগুলো নিয়েছিলাম, আমার এত ভালো লেগেছে। তো এই জিনিসগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আর এই তো দেখেন ছোট খালামণি কি দিয়ে দিয়েছে ওদের জন্য। বাসার সামনে মাহফিল হয়েছিল, তো মাহফিল হলে বরাবরই ওই রকম মেলার মতো বসে, তো ওইখান থেকে ওদের জন্য এই খেলনাগুলো কিনেছে। তো তারা তো ওদের আগ্রহ অপেক্ষা করছে কি এনেছি, কি দিয়েছে তাদের নানু, সেটা দেখবে। যে এগুলো খেলনা বাতিলগুলো দেখে আমার এত ভালো লেগেছিল, ছোটবেলার কথা মনে হয়ে গিয়েছে। তো আর কি বলবো, হাসির কথা, এই যে দেখেন আমাকে মানে রাস্তায় দাঁড় করিয়ে সে দৌড় দিয়ে গিয়ে, আমি স্যালাড খুব পছন্দ করি, এই জন্য সে জানে সব সময় আমাকে পাইলেই হলো ধৈর্য আমাকে নিয়ে যাবে, নিয়ে যে শসা গাজর ধনিয়া পাতা যা লাগে সব কিনে দিবে। এই যে সিমগুলো শুটকি দিয়ে রান্না করে, বলেও দিছে শুটকি দিয়ে রান্না করে খাওয়ার জন্য। এই রুটিটাও কিনে দিয়েছে, আমার অনেক পছন্দের তাই। আর এই যে বাসায় তারপর আমরা একটু বাইরে বের হয়েছি, ওই গাছগুলো লাগাবো এজন্য। আমার মরা গাছে এরকম ছোট, আবার দেখলাম একটা কড়া এসে পড়েছে। আর এই যে এখন মাটিগুলো সার দিয়ে সব মিক্স করে এখন মাটিগুলো কুবিয়ে মানে ঝুরঝুরা করে নিচ্ছে। আর আমি এই যে এখানে ডাটা আর মূলার বীজে এতক্ষণে বলতে এতদিনে ফেলছি, দেখা যাক মূলার বীজে হয় কিনা, হবে না জানি, তারপরও ফেললাম। আর ডাটার বীজই ফেলেছি, ওটা অবশ্যই হবে ইনশাল্লাহ। আর এই যে স্কোয়াশ গাছ, এটা আমার অনেক ইচ্ছা ছিল। তো এই সবগুলো গাছ এখন আমরা সারি সারি করে এখানে লাগিয়ে দিব। আমি বাদে বাকি সবাই গাছ লাগানোতে নেমে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার পেজটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।